ডাকাতি করে যাওয়ার সময়ও থামেনি হুমকি, বরং আরও এক ধাপে গিয়ে ধর্মকে ব্যবহার করে ঘটনা চেপে রাখতে চেয়েছে একদল মুখোশধারী দুর্বৃত্ত। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামে লেবানন প্রবাসী লিটন গাজীর বাড়িতে সংগঠিত হয়েছে চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনা। সোমবার দিবাগত রাত ২:৩০ থেকে ৩টার মধ্যে ৭ থেকে ৮ জন মুখোশধারী অস্ত্রধারী ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। সে সময় ঘরে ছিলেন প্রবাসীর বৃদ্ধ মা, স্ত্রী রোজিনা ও ছোট মেয়ে। ভুক্তভোগীদের অভিযোগ, কোনো কিছু বুঝে ওঠার আগেই সবার মুখ চেপে ধরে হাত পা বেঁধে ফেলে ডাকাতরা। কথা বলতে গেলেই মারধর করা হয়, অস্ত্র ঠেকিয়ে চুপ থাকতে বাধ্য করা হয় পরিবারটিকে। এখন আমাদের দরজায় একটা শব্দ হয়েছে, রাত্র 2টা 19 বাজে। কয় আমরা আইনের লোক। আমি কই আইনের লোকে দরজা ভাঙবে কেন? কয় কি যে নিয়ম আছে। কইয়েই সাথে সাথে ঢুকে গেছে দরজা ভাঙিয়েই। এইটুকু শুধু আমরা বলতে পারছি, আর কিছু বলতে পারি নাই। আর আমার ওই রুমে যাইয়া সব ভাঙিয়ে চুরিয়া যা টাকা ছিল প্রায় 2 লাখের মতন, আলমারি তারপর ওই সুকেস সব ভাঙিয়ে নিয়ে গেছে। ডাকাতরা স্বর্ণালংকার ও নগদ টাকা সহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানিয়েছেন স্বজনরা। সবচেয়ে ভয়ঙ্কর অংশ, ঘর ছাড়ার আগে পরিবারের সদস্যদের হাতে কোরআন শরীফ তুলে দিয়ে শপথ করানো হয়, যেন এই ঘটনা কোথাও প্রকাশ করা না হয়। এমনকি প্রকাশ করলে হত্যার হুমকিও দেওয়া হয়। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা KM সোহেল রানা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত চলছে, জড়িতদের আইনের আওতায় আনা হবে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।